করেছি বাংলাদেশের মানুষের, বাংলাদেশের শ্রমজীবী মেহনতি মানুষের, বাংলাদেশের কৃষকের, বাংলাদেশের মধ্যবিত্ত নিম্নবিত্ত সকল শ্রেণীর মানুষের, যারা যেই সমস্ত মানুষ যে কোনোভাবে কোনো প্রভাবশালী কোনো রাজনৈতিক ক্ষমতার কবলে কিংবা যে কোনোভাবে শুধুমাত্র দুর্বল হওয়ার কারণে আমাদের সমাজে অত্যাচারিত, সেই সমস্ত মানুষের কণ্ঠস্বর হিসেবে আমি সংসদে যেতে চাই। এবং আমার নির্বাচনে আমি অনেকগুলো প্রস্তাবনা এবং বাস্তবায়ন করার পরিকল্পনা ও টিম নিয়ে এসেছি। এই যে আইনের সহায়তার কথা বলি, তার জন্য আমি অলমোস্ট 60 জন আইনজীবীদেরকে নিয়ে পথে নামছি। এবং আমি যদি 5 বছর সংসদে বসার সুযোগ পাই, এই সমস্ত সময় ধরে আমার যে আইনজীবীদেরকে নিয়ে আমি দল গঠন করেছি, তারা মানুষের জন্য ফ্রি ভলান্টারি সাহায্যে এগিয়ে আসবে, যাতে করে সমাজে আইনের প্রতি মানুষের যাতে করে আইনের কি কি সহায়তা আছে মানুষ জানতে পারে এবং মানুষের জন্য যে আইন মানুষের অধিকার নিশ্চিত করে সেই আইনকে মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া, সহজলভ্য করে দেওয়া, সহজে তার প্রতিকার পাওয়ার যে পদ্ধতি তার সাথে পরিচয় করিয়ে দেওয়া, এই কাজগুলো নিয়ে মেঘনা আলম মাঝে কাজ করবে। সাউথ টাউনে হোক আপনার স্বপ্নের আবাসন, শতভাগ রেডি প্লট, সাথে সাথেই সাফ কাবলা রেজিস্ট্রি। শুধুমাত্র নির্বাচনে কোনো প্রতিশ্রুতি নিয়ে আমি আসিনি, আমার কোনো প্রতিশ্রুতি নেই, আমি শুধুমাত্র বাস্তবায়নে বিশ্বাসী। এবং এই নির্বাচনী প্রচারণা হতে শুরু করে যতদিন পর্যন্ত আল্লাহ যদি চায় আমাকে সংসদে রাখা হয়, সব সময় আপনারা ভিজিবল চেঞ্জ দেখতে পাবেন। অন্য সব নেতা নেত্রীরা আপনাদেরকে বলে যে আমি এই কাজ করব, মেঘনা আলম আপনাকে দেখাবে আমি এই কাজ করেছি ইনশাআল্লাহ। মেঘনা আলম তার যাত্রা শুরু করেছে স্বাধীনতার পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে, শহীদদের প্রতি সম্মান জানিয়ে তার যাত্রা শুরু করেছে, সংস্কারের পক্ষে। এবং আমি বিশ্বাস করি একসময় আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম বিদেশি শক্তির কবল থেকে নিজেদেরকে মুক্ত করার জন্য, আবার আমরা গণ অভ্যুত্থান করেছি স্বৈরাচারী নীতি এবং পরাশক্তির যে পরোক্ষ আক্রমণ তা থেকে আমাদেরকে মুক্ত করার জন্য। আমার ইতিহাসের প্রতিটি অংশ সাথে নিয়ে আমি আগাবো এবং কখনোই আসলে আমরা যদি আমাদের পাস্ট ভুলে যাই তাহলে আমরা ভবিষ্যতে আবার সেম ভুল করতে হয়তো দেখা যাবে আমাদেরকে। সুতরাং আমার ইতিহাসকে সাথে নিয়ে আমি সামনে আগাবো। আমার যে জাগরণী ইতিহাস, প্রতিবাদী আমার রক্ত, সেই বাংলাদেশি মানুষের যে উৎপত্তি শুরু থেকেই হচ্ছে আমরা অন্যায়ের প্রতিবাদ করি, সেই প্রতিবাদী কণ্ঠস্বর নিয়ে মেঘনা আলম সংসদে যাবে ইনশাআল্লাহ।